আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি গরুর মাংস দিয়ে মসুরের ডালের অসাধারণ এক রেসিপি। এর জন্য আমি গরুর মাংসটা আগে রান্না করে নিয়েছি, খুব ভালো করে কষিয়ে ভুনা করে রেখেছি। আর মসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। মশলাগুলোও সব রেডি করে নিয়েছি। এবার চলুন রান্নাতে যাই। আমি গরম তেলের উপরে তেজপাতা, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি এই যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া, বাটা মশলার মধ্যে আছে জিরা বাটা, এলাচ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়েছি, পানি দিয়ে কষিয়ে নিব। দারুচিনি দিয়ে দিলাম। এবার আমি মসুরের ডালটা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেলে মসুরের ডালটা দিয়ে দিচ্ছি। আর মসুরের ডালটা দিয়ে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব। লবণ দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর প্রত্যেকটা তরকারির স্বাদ লুকিয়ে থাকে কষানোর মধ্যে দিয়ে, তাই খুব ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিটা যারা এখনও খাননি একবার খেয়ে দেখবেন যে কতটা মজা। বুটের ডাল দিয়ে তো মাংস অনেক খেয়েছেন, কিন্তু মসুরের ডাল দিয়ে যে খেতে এত মজা, সেটা না খেলে বোঝা যাবে না। আর আমি মনে করি সব ডালের থেকে মসুরের ডাল সেরা। মসুরের ডালের স্বাদ আসলেই অন্যরকম। যেমন সব মাংসের সেরা গরুর মাংস, তেমনি সব ডালের থেকে মসুরের ডালই আমার কাছে সেরা মনে হয়। এটা আমার ব্যক্তিগত মত। যাই হোক, এবার আমি মসুরের ডালটা ভালো করে কষিয়ে রান্না করা মাংসটা দিয়ে দিলাম। আর মাংস দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আর খেতে তো অনেক মজা হয়েছে এই রেসিপিটা। যারা এখনও খাননি বাসায় একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিয়ে রাখবেন। তারপরে আমি গরম পানি দিয়ে দিলাম। আর তরকারিতে অবশ্যই গরম পানি দিলে তরকারিটা মজা লাগে। তারপরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ রান্না করার পরে আমি ঝোল ঝোল অবস্থায় নামাবো, মসুরের ডাল যেহেতু। আর ডাল যে কোনো ডালই নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা এমনিতেই কমে যায়, তাই আমি একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নেব। এবার আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি। তারপরে দেখবেন কত সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।